जय राधे जय कृष्ण जय वृंदावन। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरं गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरं गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। गुरुदेवेर चरणे आमार कोटि कोटि प्रणाम। ओम ऐं श्री गुरवे नमः। ओम ऐं श्री गुरवे नमः। जय गुरुदेवेर चरणे आमार भक्तिपूर्वक कोटि कोटि प्रणाम। कृपा हि केवलम गुरुदेव कृपा हि केवलम गुरुदेव कृपा हि केवलम। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवचं पतित पावनेभ्यं वैष्णवे चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। वृंदावै तुलसी देव्याय प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्यवती नमः। नमो त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। ओम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमः। पापहं पापकर्माहं पापो आत्ता पापो संभवं त्रायमां पुंडरीकाक्षं सर्व पाप हर हरि। तुल्य निंदा स्तुति मौनिं संतुष्टं जैन केनचित् अनिकेत स्थिर मोति भक्तिमान मे प्रिय नर। अर्थात যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সম্পন্ন মননশীল যে কোনো প্রকারে জীবন নির্বাহে সদা সন্তুষ্ট গৃহাদিতে মমতা ও আসক্তি রহিত এইরূপ স্থিরবুদ্ধি ভক্তিমান পুরুষ আমার খুব প্রিয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই জয় জয় নিতাই। ভগবানের ভক্তের নিন্দা স্তুতিকে সমান ভাবা এই কথা বলার কি তাৎপর্য? ভগবান ভক্তের নিজ নাম শরীরে বিন্দুমাত্র অহংবোধ মমত্ব থাকে না, তাই তার স্তুতি করলে হর্ষ হয় না এবং নিন্দা করলেও শোক হয় না। দুয়েই তার সমভাব থাকে। সর্বত্র ভগবত বুদ্ধি হওয়ায় স্তুতিকারী এবং নিন্দাকারীর প্রতি তার কোনো ভেদ বুদ্ধি হয় না। এই হলো তার নিন্দা স্তুতিকে সমান মনে করা। ভগবানের কাছে তো পর আপন নেই, মানুষ তো নয় যে ওকে ভালোবাসবে, ও নিজের উপর এসে করলে। ভগবানের কাছে সবাই সমান, যেমন আমি তেমনি আপনি তেমনি তুমি, সবাই। একটা পশু, সেও ভগবানের কাছে সমবুদ্ধি। তাই মৌনী পদটির কথা বলা না বলাই লোকের বাচক। অতএব এখানে তার অর্থ মননশীল করা হয়েছে। কেন? মানুষ শুধু বাক্যের দ্বারাই কথা বলে না। মানুষ শুধু বাক্যের দ্বারাই কথা বলে না, মনে মনেও অনবরত কথা বলতে থাকে। অনবরত বিষয় চিন্তা হলো মনে মনে নিরন্তর কথা বলে। ভক্তের চিত্ত ভগবানের এত সংলগ্ন হয়ে যায় যে তার মনে ভগবান ব্যতীত অন্য কারুর স্মৃতি থাকে না। তিনি সদা সর্বদা ভগবানের মনন চিন্তাকে ব্যাপিত থাকেন। এটি হলো বাস্তবিক মৌন। কথা বন্ধ করা হয়েছে অথচ মনে মনে বিষয় আদি চিন্তা করা হচ্ছে, একে বলে বাহ্য মৌন। বিষয় চিন্তা হলো বিষ চিন্তা, জানেন তো। মনকে নির্বিষয় করার জন্য এবং বাক্যকে পরিশুদ্ধ ও সংযত করার উদ্দেশ্যে করা বাহ্য মৌন লাভদায়ক হয়। কিন্তু এখানে ভগবানের প্রিয় ভক্তদের লক্ষণের বর্ণনা করা হয়েছে। তাদের বাক্য স্বাভাবিকভাবে পরিশুদ্ধ সংযত। তাই এইরূপ বলা যায় না যে তিনি শুধু বাক্যে মৌন। অপরপক্ষে ওই ভক্তের বাক্য তো প্রায় নিরন্তর ভগবানের নাম গুণাদি কীর্তন হয়ে থাকে, যার ফলে জগতের পরম উপকার হয়। তাছাড়া ভগবান তার ভক্তির প্রচারও ভক্তের দ্বারা করান। সুতরাং বাক্যে মৌন থাকা ভক্ত ভগবানের প্রিয় হন, আর কথা বলা ভক্ত হন না, এমন কল্পনা করা যায় না। অষ্টাদশ অধ্যায়ে 68তম 69 শ্লোকে ভগবান গীতা প্রচারকারীদের
সব থেকে প্রিয় কর্মকারী বলেছেন। আপনাদেরকে যে গীতা পড়ছি আপনারা শুনছেন না শুনছেন জানি না, শুনতে ভালো লাগছে না লাগছে না তাও জানি না, কিন্তু আমার এটি মহৎ কর্ম, জানেন তো। গীতা আপনাদেরকে সব থেকে প্রিয় কর্ম হলো গীতা পড়া বা কাউকে শোনানো। তা আমি তো অনেক দূরে আছি, তাই আপনাদেরকে মোবাইলের মারফত গীতা শোনাচ্ছি, আপনারা শুনুন। আপনারা শুনে আপনারাও একটু ধর্ম অর্জন করুন। এই মহৎ কাজ, সব থেকে প্রিয় কাজ কি জানেন? সবচেয়ে প্রিয় কর্মকারী হলো গীতা পড়া। আমি পড়ছি, আপনারা শুনছেন। পড়ার চেয়ে শোনার ধর্ম বেশি, জানেন তো। আমার চোখ কিন্তু গীতাতেই থাকবে, যাতে ভুল না হয়। আপ্তনাসী গীতা পরনাসী চণ্ডী। যদি গীতা ভুল হয় আমার নিজের ক্ষতি হবে। আর যারা শুনে তারা কর্ণ করে, এক দৃষ্টিতে তারা গীতা শোনে। যারা গীতাকে খুব ভালোবাসে, প্রিয় তাদের, তারা গীতা শোনে। তাহলে সব থেকে প্রিয় কর্মকারী বলছেন মহৎ কাজ মৌন হলেও তাতে হতে পারে না। প্রিয় কর্মকারী বলছেন মহৎ কাজ এই গীতা। এত দাদিত সপ্তদশ অধ্যায়ে 16 শ্লোকে মানসিক তপস্যার লক্ষণে মৌন শব্দটি ব্যবহার করা হয়েছে। যদি ভগবানের প্রযুক্ত মৌন শব্দের অর্থ বাক্যের মৌন আবিষ্ট হতো, তাহলে তিনি তা বাক্যের তপস্যার প্রসঙ্গে বলতেন, কিন্তু তিনি তা করেননি। এর দ্বারা প্রমাণিত হয় যে মুনি ভাবের নাম মৌন। যার এই মুনি ভাব হয় তিনি মৌনী বা মননশীল। মানুষ জোর করে বাক্যের মৌন ধারণ করতে পারে, তা কোনো বিশেষ মহত্বের বিশেষ বিষয় নয়। তাই এখানে মৌন শব্দের অর্থ বাক্যের মৌন মনে না করে মননশীলতার মনে করা উচিত। বাক্যের সংযম তো সত্য এই অন্তর্গত। বাক্যে সংযত করা উচিত। মুখকে সংযত করুন। মুখেই আমাদের সব আছে, ভালো আছে, মন্দ আছে, মিষ্টি আছে, তেতো আছে। একটা মানুষকে এক কাপ চা খাইয়ে যা না ফল, আমি মুখের মিষ্টির দ্বারা চা খাইয়ে তার ফল, জানেন তো। যার মুখ, তা বলে দুষ্টু লোকের মতন মুখে মিষ্টি আর ভিতরে গরল, এসব করবেন না। যা বলি মুখ সামনাসামনি বলবেন। হয়তো ভালো লাগে তো ভালো বলবেন, খারাপ লাগে তো খারাপ। আর এমন এমন লোক দেখা যায় যে আমার কাছে এত মিষ্টি যেতে মনে হয়, এমন লোক মনে হয় ভারতবর্ষে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে যেমনি আপনি চলে যাবেন তেমনি জিলাপির পাক এঁটে দিলে বিষ উগলে দিল। সাপকে যেমন যতই দুধ কলা দিন বিষ বই উগলবে না, জানেন তো। সাপকে যতই দুধ কলা দিয়ে পুষুন, ফাঁক পেন্সিল সবল মেরে দেবে। গোবিন্দের নাম করুন, গীতা পড়ুন, গীতা বলুন। আপনাদেরকে আমি গীতা শোনাচ্ছি, আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না। ভালো লাগলেই তো কমেন্ট করবেন, কিন্তু আপনারা তো কমেন্ট করছেন না। আমি করছি, কিন্তু আপনারা করেন না। কমেন্ট করবেন, ভিউ দিবেন, আমারও ভালো লাগবে পড়তে। আরও উচ্চ দিকে যাব, ভগবানের নাম করতে করতে আপনাদেরকেও সঙ্গে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মনের আনন্দে বলুন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। নিতাই গৌর রাধে, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। নিতাই গৌর রাধে। আর মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। ললিতা বিশাখা বৃন্দা যত সখীগণ, আর মনের আনন্দে ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম্বু সুদাম যত সখাগণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। একবার প্রেমানন্দে বলুন, নিতাই গৌর হরি হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহ হিমাব্য দিব্য ছবি সুন্দরাই,
तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय राधे, जय कृष्ण, जय বৃন্দাবন নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। অপরের উন্নতি দেখে জ্বালাবোধ করাকে বলা হয় অমর্ষ, জানেন তো? লোকের ভালো দেখে যারা জ্বলে তাদেরকে বলা হয় অমর্ষ। যে ব্যক্তি কেবলমাত্র ভগবতে কর্ম করেন তার ভগবান প্রেম, শ্রদ্ধা ও চিন্তা অনুকূল বোঝায় থাকে, সেই জন্য ধ্যান অপেক্ষা কর্মফলের ত্যাগকে শ্রেষ্ঠ বলা হয়। আমার কর্ম, শ্রদ্ধা কাকে বলে জানেন? বেদ শাস্ত্র মাহাত্মা গুরুজন ঈশ্বরের বচনে প্রত্যক্ষের ন্যায় বিশ্বাস রাখাকেই বলা হয় শ্রদ্ধা। সে আমার ভালো করলো না খারাপ করলো আমার দেখার দরকার নেই, আমি কিন্তু তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সে আমার নিন্দা করলো কি না করলো, আপনি যতই যা কিছু আরে আরে অন্য লোকের কাছে বললো, গোবিন্দ দেখতে পেয়েছি, পরমেশ্বর হরি। শ্রদ্ধা নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। প্রেমানন্দে বলুন জয় রাধে, জয়। প্রেম সে কहो जय राधे।